আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিএ দুজনকে হত্যার ঘটনায় সারা দেশে তুমুল ক্ষোভ। 2 মামলায় 26 আসামির 6 জন কারাগারে। বায়তুল মোকাররম মসজিদে খতিব নিয়ে 2 পক্ষের হাতাহাতি, ভাঙচুর, জুমার নামাজ বিঘ্নিত। এবং 2 মাস পর কাজীপাড়া স্টেশন সচল, শুক্রবারেও চলছে মেট্রো রেল, উচ্ছ্বাস যাত্রীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, খাগড়াছড়ি শহরের এখনকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি আবু দাউদ। গত বুধবার ভোরে খাগড়াছড়ি জেলা সদরে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি পুরো জেলায় আসলে মূলত আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উত্তপ্ত হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। এই ঘটনার পরে মূলত জেলার বিভিন্ন জায়গায় যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা একত্রিত হয়ে তাদের এলাকা পাহারা দিচ্ছেন এবং কখন কি হয় এমন একটা আতঙ্কের মধ্যে আছেন। তবে আমাকে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানিয়েছেন পরিস্থিতি খুব সহসায় উত্তরণ ঘটবে। এজন্য খাগড়াছড়ি পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে এবং খুব সহসায় এই পরিস্থিতির উত্তরণ হবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি। খাগড়াছড়ির সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একসাথে পার্বত্য 3 জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিতে সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবেন বলে জানানো হয়েছে। জাহেদুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বার্তায় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বার্তায় আইন নিজের হাতে না তুলে নেয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়। সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে উল্লেখ করে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। খাগড়াছড়ির সহিংসতার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে শনিবার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন। প্রতিনিধি দলে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এদিকে খাগড়াছড়ির ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও শাহবাগে আন্দোলন করেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতারকৃত 6 শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ওদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার দায়ে 20 জনকে আসামি করে মামলা হয়েছে। 2 বিশ্ববিদ্যালয়ে এই 2 মর্মান্তিক হত্যার ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। ছুটির দিনেও পুরান ঢাকার সিএমএম কোর্টে ব্যস্ততা ছিল আলোচিত এই হত্যা মামলায় আটক 6 শিক্ষার্থীকে নিয়ে। দুপুরে কড়া পাহারায় তাদের আদালতে নেওয়া হয়। এ সময় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত আমাদেরকে আসামি দেখাবেন। আমরা বলছি কোন ইউনিভার্সিটি পড়ে কি পড়ে এইটা যে দরকার। যে ইউনিভার্সিটি পড়িয়া সচিব হবে, মন্ত্রী হবে,
ডিসি হবে, মানুষ হবে, এরা মানুষ নয়, এরা মানুষ রূপী শয়তান। তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ভিডিও ফুটেজ দেখে দ্রুত অপরাধীদের চিহ্নিত করার কথাও বলেন তারা। 100-200 টাকার বেশি ও কারো কাছেই চেত না। এক বেলা এক মুঠো দুমুঠো ভাত খাওয়ার জন্যই ওর ছিল মূলত মানুষের কাছে টাকা চাওয়া। তো আমার ভাই তোফাজ্জল, তাকে পিটানো হয়েছে, পিটাতে রক্তাক্ত করে ফেলেছে, তার পায়ের তাই আপনার গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের ভাই তোফাজ্জল হোসেন ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এই কুলাঙ্গার পিচাসরা তাদের যেন সুষ্ঠু বিচার করা হয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 জনের নামে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং 15-20 জনের নাম 15-20 জন অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্বর এমন ঘটনায় হতবাক সবাই, জানিয়ে তুমুল আলোচনা চলছে সারা দেশেই। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো কমিটি নেই। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। ফ্যাসিস্টদের পতনের পর কেউ কেউ নতুনভাবে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত হলেও তাদেরকে ছাত্রদলের কর্মী বানিয়ে দেওয়ার সুযোগ নেই। প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোনো অঙ্গ সংগঠনের বর্তমান পদধারী একজন নেতা কর্মীও সেখানে উপস্থিত ছিল না বলে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের ঘটনা দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও অশনির সংকেত বলেও জানান তিনি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে ফ্যাসিজমের আরেক রূপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। ছাত্রদের নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের রাজনীতি মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, ছাত্র জনতার জুলাই বিপ্লবের ফলে ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে দেশকে নতুনভাবে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। এতে ডক্টর কুদরতি খোদা প্রণীত শিক্ষা ব্যবস্থা বাতিল করে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার আহ্বান জানান বক্তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িত সবাইকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনের পর মসজিদের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। জুমার বয়ানের সময় তার পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন। মসজিদের ভেতরের দরজা জানালার গ্লাস ভেঙে ফেলে বিক্ষুব্ধরা। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উনি যখন খুতবাতে দাঁড়িয়েছেন তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি, আপনি খুতবা দিতে পারেন না। তখন তার ছাত্ররা একেবারে মসজিদের মূল চত্বরে ব্যাপক হাঙ্গামা করেছে। জুতার যে বক্সগুলো ছিল সেগুলো দিয়ে হামলা করেছে, গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে মেরেছে। 5 আগস্ট সরকার পতন হওয়ার পরে সেও পালিয়ে গিয়েছে, তাকে এতদিন আমরা দেখি নাই মসজিদে। আমরা যখন সাধারণ মুসল্লি কম ছিল, ওরা গুন্ডার সংখ্যা অনেক বেশি ছিল। পরে যখন সাধারণ ছাত্র মুসল্লিরা যখন একত্রে হয় তখন ওরা পালিয়ে বেড়াই যায়। এই আমাদের অনেক মানুষ আহত হয়ে যায়।
ছাত্র জনতাকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। হত্যাকারীরা যত বড় ক্ষমতাধর হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এবারের ভয়াবহ বন্যায় প্রশাসন ও ছাত্র জনতার ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের প্রশংসা করে বলেন, অবৈধভাবে খাল দখলের কারণে বন্যার পানি নামতে বিলম্ব হচ্ছে। খালগুলোকে দ্রুত দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি। এছাড়া অক্টোবর মাস থেকে বিভিন্ন খাতের সংস্কারের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। শিক্ষা, গণমাধ্যম সহ আরো কয়েক সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা চলছে বলেও জানান নাহিদ ইসলাম। বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয়। সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয়। প্রতিবেশী দেশের আগ্রাসন, হুমকি, যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে বাংলাদেশে এগিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজাডাম জাহিদ হোসেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের 14টি জেলায় ভয়াবহ বন্যায় মানুষের জানমালের যে ক্ষতি করেছে তা ক্ষমার অযোগ্য। এ সময় নেতারা জানান, বন্যার্তদের সহায়তায় বিএনপি ত্রাণ সহায়তা সেলে এ পর্যন্ত 20 কোটি টাকার বেশি নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী গ্রহণ ও বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও বিএনপি নেতাকর্মীরা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়াও হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে দলের পক্ষ থেকে নানা সহায়তা করা হচ্ছে বলেও জানান ডাক্তার জাহিদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় উপস্থিত ছিলেন। গণতন্ত্র এবং মানবাধিকার এবং মানুষের অধিকার আদায়ের প্রতি যে একনিষ্ঠ আজকে বাংলার মানুষ, দেশনেতা জনাব তারেক রহমান সহ সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ ওনার আহ্বানে সাড়া দিয়ে। কাজেই কোনো ষড়যন্ত্র সার্থক হবে না। ছোট্ট বন্যা দিয়ে কষ্ট দিয়েছেন, কিন্তু মনে রাখবেন এই কষ্ট কোনো সময় হয়তো আপনার মনে আনন্দ পেতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এটি কিন্তু পাবেন না। 2 মাস পর আবারও চালু হলো কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। বিকেলের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ। তিনি জানান, ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর স্টেশনটিও দ্রুত চালু করা হবে। এদিকে নগরবাসীর জন্য এখন শুক্রবারও চালু থাকছে মেট্রো রেল। যাতায়াত করা যাবে বিকেল 3:30 থেকে রাত 9টা 40 পর্যন্ত। খায়রুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন। সে সময় এই স্টেশনগুলো পুনরায় চালু করতে কমপক্ষে 1 বছর সময় লাগার কথা বলা হলেও মাত্র 2 মাসের মধ্যে কাজীপাড়া স্টেশন চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে যাত্রীদের সুবিধার্থে শুক্রবারও মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দ্রুততম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়া এই স্টেশন চালু এবং শুক্রবারেও মেট্রোর সুবিধা পাওয়ায় উৎফুল্ল সাধারণ যাত্রীরা। এখন যদি কাজীপাড়া চালু হয় আমাদের জন্য, কাজীপাড়াবাসী, তারপর সেনপাড়া, বারেক মোল্লার মোড়, সবার জন্য খুব সুবিধা হবে। শুক্রবারের জন্য তো অনেক খুশি, কারণ আমরা 7 দিন কাজ করার পরে একদিন যেহেতু ফ্রি পাই, সেটার জন্য আমরা বাইরে ঘোরার জন্য যে বিকেলে আমরা বাইরে বেরোবো ঘুরবো, তার জন্য তো মেট্রো হলে তো অনেক খুশি। এখন যেহেতু চালু হয়েছে নতুন করে, আশা করি আমাদের যে ভোগান্তিগুলো মোটামুটি হয়ে যাবে। শুক্রবার চালু হতে অনেকে দেখা যায় চাকরির প্রত্যাশী যারা আছে তাদের জন্য সুবিধা হয়েছে। আমাদের টিম ডিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে আমরা শুক্রবার বিকালবেলা এখন 3:30 থেকে চালু করেছে। এ সময় মেট্রো রেল ব্যবস্থাপনা পরিচালক জানান, মিরপুর 10 নম্বর স্টেশন দ্রুত সংস্কারে কাজ করছে বিশেষজ্ঞ দল। এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সেখানে কি ধরনের ক্ষতি হয়েছে চূড়ান্ত বিচারে, এবং সেই মালামালগুলি দেশে বিদেশে আমদানি করে কতদিন সময় লাগতে পারে এবং কি পরিমাণ ব্যয় হবে। এই মুহূর্তে ব্যয়ের কথাটা আমরা বলতে পারছি না, তো ধারণা করছি যে যেটা আগে বলা হয়েছিল তার চেয়ে কম হবে, বেশি হবে না। এদিকে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে প্রতি 3.5 মিনিট পর পর মেট্রো রেল চলাচলের বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান এই ঊর্ধ্বতন কর্মকর্তা। খায়রুল ইসলাম,
এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার বিতাড়িত হলেও বাংলাদেশে গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরাজিত শক্তি সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসবে তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় কারণে হয়নি, পরাজিত আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এসব ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির কোনো কারণ নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে কোনো ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষই নিরাপদ ছিল না। তারেক রহমান বলেন, যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরকম একটা পরিস্থিতিতে কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি, বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি এইসব ঘটনাগুলো তদন্ত করে অধিকাংশ ঘটনায় আপনারা দেখবেন, আমরা সকলেই দেখতে পাবো অধিকাংশ হামলার ঘটনায় অবৈধ লোক লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য জড়িত। এই যে কথিত যে রাজনৈতিক দলটা, এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় মন্দিরগুলোতে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ডক্টর প্রভাষ চন্দ্র রায় এই দাবি জানান। সেই সাথে পূজায় 3 দিনের সরকারি ছুটি দেওয়ার কথাও বলেন তিনি। এ সময় স্থায়ী ও অস্থায়ী প্রতিটি মন্দির এবং মণ্ডপে সরকারি খরচে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে নজরদারির দাবিও জানান তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দু শিক্ষক শিক্ষিকাদের জোর করে পদত্যাগের ঘটনার তীব্র নিন্দা জানান মহাজোটের নেতারা। হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন বন্ধে অন্তর্বর্তী সরকারকে জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর প্রভাষ চন্দ্র রায়। ধর্ম যার যার, দেশটা সবার। আপনি আপনার মসজিদে প্রার্থনা করবেন, আমি আমার মন্দিরে প্রার্থনা করব, এই বাধা কেন? দুর্গাপূজায় সরকারি ছুটি 3 দিন, অষ্টমী, নবমী ও দশমী ঘোষণা করতে হবে। প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ পূজার 10 দিন আগে থেকে পূজা চলাকালীন সময় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয়, সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে এবং প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে দুর্গাপূজায় সেনা মোতায়েন করতে হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারিভাবে মুরগি ও ডিমের যৌক্তিক দাম নির্ধারণ করে দেওয়া হলেও এর প্রতিফলন নেই খুচরা বাজারে। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে পণ্য। এর সাথে পরিবহন সহ অন্যান্য খরচ যুক্ত হওয়ার কারণে কোনোভাবেই সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি সম্ভব হচ্ছে না। অপরদিকে খুচরা বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও মনিটরিং করা প্রয়োজন বলে জানান ক্রেতারা। মিজান শাহজাহানের রিপোর্ট। গত রোববার ডিম, ব্রয়লার ও সোনালী মুরগির যৌক্তিক দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। প্রতি ডজন ডিমের খুচরা মূল্য সর্বোচ্চ 143 টাকা ঠিক করে দেওয়া হলেও বাজারে তা বিক্রি হচ্ছে 160 টাকায়। আমরা আলি বেশি 52 টাকা আলি, তো 52 টাকা আলি বেশি আমরা ঠুঙ্গার পয়সা, পলিথিনের পয়সা আমরা আমাদের ইনকাম না, তো মেন জায়গায় যদি না কমা আমরা তো কিছু করার নাই। একই অবস্থা মুরগির বাজারেও। ব্রয়লার 180 ও সোনালী মুরগি 270 টাকা সরকার নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা বেশিতে। সোতা থেকে তো সবসময় মনে করেন আমরা বিক্রি করার লাগে, দেখা গেছে একটা মুরগি যদি আপনার 20 টাকা কেজিতে লাভ করি, দেখা গেছে এটার মধ্যে আমাদের ক্যারিং খরচ আছে 10 টাকা যায়, এর মধ্যে 10 টাকা আমরা লাভ না করলে আমরা চলুন কেন। লেখার কথা 270 টাকা, কিন্তু ওরা লেখে রাখছে 300 টাকা।
কিন্তু আমি যেহেতু 3 কেজি নিলাম, 3 কেজির একটু গড়ে একটু কম নিছে। চাটে লাগলে তো ওই রেট বেচতে পারি না, আমরা কোনো কাস্টমারদের বিক্রি করতে পারি না। সবজির বাজারেও স্বস্তি নেই, কাঁচামরিচের কেজি 250 টাকা। শাকসবজির বাজারও সেম, কাঁচা সবজির বাজারও সেম। এখন আগের সরকারের চেয়ে এই সরকার ভাবছিলাম যে একটু স্বস্তি মিলবে, কিন্তু কিছুই না। চাল, ডাল, মাছের দামও বাড়ছে নানা অজুহাতে। খুচরা বিক্রেতারা বলছেন, যতক্ষণ পর্যন্ত পাইকারি বাজার ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ সরকারি নির্ধারিত মূল্যের সুফল পাবে না। তাই সিন্ডিকেট ভেঙে দিয়ে পাইকারি বাজারে তদারকি বাড়ানোর দাবি ক্রেতা ও বিক্রেতা সবার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, অনেক মুসলমান না জেনে বুঝে এর বিরোধিতা করেন। ইসলামও ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসলিম সিরাজ মাহবুব। জাতীয় প্রেস ক্লাবে লয়ার্স ইউনিয়ন বাংলাদেশ আয়োজিত সংবিধান ও জনমত শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফেরত চাই, ধর্মের নামে কোনো রকম বিভাজন ও হানাহানি চাই না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক বিচারপতি ডক্টর আবু তারিক ও সাবেক জজ ইকতেদার আহমেদ বক্তব্য রাখেন। পার্টেক্স খেলার খবর। চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 308 রানের লিড নিয়েছে ভারত। এর আগে প্রথম ইনিংসের স্বাগতিক বোলারদের তোপে মাত্র 149 রানে গুটিয়ে যায় টাইগাররা। যদিও এক পর্যায়ে 40 রানে 5 উইকেট হারিয়ে 100 রানের নিচেই অল আউটের শঙ্কায় পড়ে তারা। তবে সাকিব আল হাসানের 32 আর মেহেদী হাসান মিরাজের 27 রানের ইনিংসে সেই লজ্জা থেকে রক্ষা পায় নাজমুল হোসেন শান্তর দল। জসপ্রীত বুমরা নেন 4 উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে 81 রান তুলতে 3 উইকেট হারায় ভারত। শুভমান গিল 33 আর ঋষভ পান্ত অপরাজিত আছেন 12 রানে। পরাজয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। মোনাকোর কাছে 2-1 গোলে হেরেছে কাতালানরা। প্রতিপক্ষের মাঠে 10 মিনিটেই এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় বার্সা। এরপর 16 মিনিটে একলাইচি এগিয়ে নেন মোনাকোকে। যদিও লামিন ইয়ামাল 28 মিনিটে সমতায় ফেরায় হান্স ফ্লিকের দলকে, তবে শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। ইলেনি খেনার গোলে 71 মিনিটে জয় নিশ্চিত করে ফ্রান্সের দলটি। আরেক ম্যাচে আর্সেনালকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচান গোলরক্ষক ডেভিড রায়া। প্রতিপক্ষের নেওয়া পেনাল্টি শট রুখে দেন স্প্যানিশ এই গোলরক্ষক। তাতে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গানাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে 2 জনকে হত্যার ঘটনায় সারা দেশে তুমুল ক্ষোভ। 2 মামলায় 26 আসামির 6 জন কারাগারে। বায়তুল মোকাররম মসজিদে খতিব নিয়ে 2 পক্ষের হাতাহাতি ভাঙচুর, জুমার নামাজ বিঘ্নিত। এবং 2 মাস পর গাজীপাড়া স্টেশন সচল, শুক্রবারও চলছে মেট্রো রেল, উচ্ছ্বাস যাত্রীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।